চা বাঙালির কাছে চা যেন আবেগ। গঙ্গার ধারে প্রিয় মানুষের পাশে বসে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিতে কার না ভালো লাগে, আর তার সঙ্গে গল্প বা বন্ধুদের সঙ্গে পাড়ার মোড়ে বসে চা নিয়ে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল বা মোদি না মমতা, এই নিয়ে আলোচনা চলতেই থাকে। চায়ের বিকল্প হবে না। ঘন দুধে চা পাতা, এলাচ, আদা যখন মেশে তখন তাদের প্রেমটা জাস্ট মাখো মাখো হয়। তবে দুধ চা, লেকার চা, লেবু চা ছেড়ে মানুষ একটু অন্য ধরনের চায়ের দিকে মনোনিবেশ করেছেন। এই চা আর পাঁচটা চায়ের থেকে একটু আলাদা। কারণটা জানেন? কারণ এই চা লঙ্কা দিয়ে তৈরি। শুনে অবাক হলেন তো? মানে রান্নার স্বাদ বাড়াতে যে লঙ্কা আপনার রান্নাঘরের অন্যতম উপাদান, সেই লঙ্কা চায়ে মন ভরেছে শান্তিপুরের মানুষের। লঙ্কা সহ অন্যান্য ভেষজ দিয়ে চা বানিয়ে সকলকে অবাক করে দিলেন শান্তিপুরের এক চা বিক্রেতা। বর্তমান সময়ে ঠান্ডা লাগা বা সর্দি হওয়া মানুষের নিত্যদিনের সঙ্গে, আর মানুষকে সেই সমস্যা থেকে রেহাই দিতে তৈরি এই লঙ্কা চা খেতে রীতিমতো ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। শান্তিপুরের কেসি দাস রোডের গোভাগার মোড়ের চা বিক্রেতা সম্পূর্ণ নিজের ভাবনা চিন্তা থেকে এই নতুন ধরনের চা তৈরি করে বিক্রি করছেন। চা বিক্রেতার দাবি, এর ফলে মানুষের উপকার পাচ্ছেন। মঙ্গলবার এই প্রসঙ্গে চা বিক্রেতা বিশ্বজিৎ দাস জানান, আমি অনেক জায়গায় চা খেয়েছি, কিন্তু ইউনিক কিছু দেখিনি। তাই প্রথম থেকেই ভেবেছিলাম ইউনিক কিছু করব। কাঁচা লঙ্কা অবশ্যই ভালো জিনিস মানুষের জন্য। পাতিলেবু শরীরের ইমিউনিটির জন্য কাজ করে। এর সঙ্গে মেশানো হয় একটা সিক্রেট মশলা, যার ফলে এটা খেলে সর্দি, কাশি, হাঁচি, বদহজম পুরোটা ক্লিয়ার না হলেও অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। বিশ্বজিৎ দাস চা বিক্রেতা কি বলছেন শোনাব আপনাদের। প্রথমত আমি অনেক জায়গায় চাটা খেয়েছি, তো এরকম ইউনিক আমি সেরকম কোথাও দেখিনি। তাই ইউনিক করার ইচ্ছা ছিল, তার সঙ্গে ইচ্ছা ছিল যে নতুনত্ব কিছু করব। তাই নতুনত্ব কিছু করে মানুষেরও সুবিধা অসুবিধা বা ভালো মন্দর একটা ব্যাপার থাকে। কাঁচা লঙ্কা তো অবশ্যই খুব ভালো জিনিস সাধারণ মানুষের জন্য, বা আমাদের পাতি লেবু শরীরের ইমিউনিটির জন্য অনেক কাজে দেয়। এখান থেকে আমি একটা নতুনত্ব ভাবনা এনেছি যে এটা খেলে সর্দি, কাশি বা হাঁচি যেসব যেগুলো আছে, বদহজম আছে, অনেকটা ক্লিয়ার হয়ে যায়। পুরোটা ক্লিয়ার করা সম্ভব নয়। কীরকম সাড়া পাচ্ছেন এটা মানুষ? অবশ্যই অনেকে জানে না সেইভাবে, যেহেতু নতুন এটা, তো যারা খাচ্ছে তারা অবশ্যই একবার বলবো জাস্ট ট্রাই করে একবার দেখুন, উপকার কিছু না কিছু উপকার পাবেন আপনি। কটা থেকে কটা অবধি চলে আপনারা দেখুন? আমি সকালে 5:30টা থেকে বেলা 11টা পর্যন্ত, বিকেলে 3:30 থেকে রাত্রি 5:30। দোকানের গ্রাহক বিশ্বজিৎ সরকার জানান, আমি প্রতিদিন সকালবেলায় এই চা খাই। এই লঙ্কা চায়ের স্বাদই আলাদা। এই চা খাওয়ার আগে গলা যদি খুসখুস করে তাহলে খাওয়ার পরে সেটা আর থাকবে না। এছাড়া এখন যে ভাইরাস আসছে, এই চাটা খেলে তারাও অনেকটা শান্তি পাবেন। বিশ্বজিৎ সরকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি এখানে টিউশনের ছেলেকে দিতে যাই এবং প্রত্যেকদিন সকালে এসে এখানে চাটা খাই। তো এই লঙ্কা চাটার একটা স্বাদই আলাদা, কিন্তু এই চাটা খাওয়ার পর গলায় যে খুসখুস করে এবং এখন যে ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চাটা খেয়ে অনেকটা শান্তি পাবে। উপকারিতা পাচ্ছেন কিছু? হ্যাঁ, অনেকটা উপকারিতা পাচ্ছি, কারণ এই যে সকালবেলা চাটা খেলাম, খাওয়ার পর একটা বেশ গলায় যে মানে একটা কীরকম একটা জাম থাকে, সেটা যেন পুরো মনে হলো খেলে গেলাম, শরীরটা হালকা হয়ে গেল চাটা খাওয়ার পরে, একটু বেশ সত্যি লাগে। আর এক গ্রাহক অভিজিৎ সরকার জানান, আমি এখানে রোজ আসি। এই দোকানে রোজ লঙ্কা চা খেতে আসি, ভালো লাগে। সুদূর চীন থেকে যে ভাইরাস রোগটা আসছে, এই চা খেলে আশা করি অনেকটাই রোগের উপশম হবে। এই দোকানেরই আর এক গ্রাহক জানান, আমি রোজ সকালে এখানে আসি। এই লঙ্কা চা নিয়মিত সেবন করি। সর্দি, হাঁচি, কাশি, জ্বর হলে এই চা খুব তৃপ্তিদায়ক। পুরোটা না হলেও এই চা অনেকটাই কাজ করে। গ্রাহক কি বলছেন শোনাব আপনাদের। আমি এখানে চা খেতে এসেছি। কি চা? লঙ্কা চা। কেমন? খুব দারুণ। হ্যাঁ, এই চা কি উপকার হয়? উপকার খেতে ভালো লাগে, টেস্টফুল। আমার এবার একজন করে গেস্ট হাউস সামনে, হ্যাঁ, দিয়ে বলে যাবো গ্রাউন্ড খেতে হবে। কেমন স্বাদ? খুব ভালো স্বাদ। ওই জন্য এই জন্য দোকানে খাই তো আমি চা, লঙ্কা চা।
শান্তিপুরে কি এখানে 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 প্রথম? না, আমার বাড়ি এদিকে শান্তিপুরে এই চাটা কি এখানে প্রথম? প্রথম। অন্য জায়গায় খেয়ে দিন লঙ্কা চা? হ্যাঁ, আমার দোকানে তৈরি করে গেস্ট হাউস সামনে একটা দোকানে বললে মশলা চা দাও তো দিয়ে দেবে। হ্যাঁ, আপনার ভেতরে কিছুটা কি লঙ্কায় পড়ে? লঙ্কা পরে আরও মশলা কোনো কিছু দেয়। এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জি। দেখাবো আপনাদের। শীতকাল মানেই গরম চা, আর শীতকালের ওম মাথায় নিয়ে গায়ে মেখে সেই চায়ের স্বাদ নিতে চান না কে? শীতকাল মানেই কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে যখন একটু চায়ের থেকে গিয়ে গরম চা খাওয়া যায়, সেটা তৃপ্তি যেমন আনে তেমনি শরীরকে চাঙ্গাও করে, আর শরীরের উষ্ণতার পরশ নেওয়ার জন্য এই চা একটু অন্যরকম তৃপ্তি দেয়। শান্তিপুর কেশিদাস রোডের গোবাঘর মোড়ে চা বিক্রেতা বিশ্বজিৎ দাস এক ধরনের চা করেছেন যাতে আলোড়ন ফেলে দিয়েছে। সেই চাটা কিসের শুনলে আপনারা একটু অবাক হবেন। আপনারা তো অনেক চাই খান, কিন্তু কখনো কি লঙ্কা চা খেয়েছেন? নদিয়াতে কিন্তু লঙ্কা নিয়ে বরাবরই একটা অন্য মাত্রা দেয়। আমাদের সংবাদেই প্রকাশ হয়েছিল যে লঙ্কা বেটে চোখে মুখে দিচ্ছে, কখনো কাঁচা লঙ্কা খেয়ে নিচ্ছে। এরকম ব্যক্তির সন্ধান যেমন আমরা খবর করেছিলাম, এবার একটা নতুন ধরনের সেই লঙ্কা নিয়ে এসেছে চায়। বিশ্বজিৎ দাস এই চা তৈরি করেন লঙ্কা দিয়ে। তার দাবি, এই লঙ্কার চা খেলে কিছু সমস্যা যেমন দূর হয়, পাশাপাশি এই ইউনিক কিছু কাজ এর জন্য চায়ের বিক্রি বেড়ে যাচ্ছে। স্বভাবতই এই লঙ্কা চা কি কি থাকে? লেবু থাকে, পাতি লেবু, একটা সিক্রেট মশলা থাকে এবং এই চা, আর এই চা খেলে সর্দি, কাশি, হাঁচি বিভিন্নভাবে ক্লিয়ার হতে পারে, আর এই চায় তৃপ্তিও আনে। দুধ চা, লিকার চা, লেবু চা ছেড়ে মানুষ এবার একটু অন্য ধরনের চায়ের দিকে মনোনিবেশ করেছেন। এই চা আর 5টা চায়ের থেকে অনেকটাই আলাদা, কারণ এখানে রয়েছে লঙ্কা। শুনে অবাক হলেও এটাই সত্যি। আর সেই লঙ্কা চায়ের জনপ্রিয়তা কিন্তু শান্তিপুরের মানুষের মন জয় করে নিয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।